অভাব কাটিয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রের সাফল্যে খুশি স্কুল। ভবিষ্যতে শিক্ষক হওয়ার ইচ্ছেতে মগ্ন শঙ্কর। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে মাধ্যমিক 2024-এর ফলাফল। জেলা কোচবিহারে নজরকাড়া সাফল্য অর্জন করেছে মাধ্যমিক 2024-এর ফলাফলে। তবে এর পাশাপাশি আরও বহু ছাত্রছাত্রী রয়েছে যারা ভালো ফল করেছে। এমনই এক ছাত্রের নাম শঙ্কর দেব সিংহ। কোচবিহার জেলার নিশিগঞ্জ এলাকায় বাড়ি শঙ্করের। একেবারে ছোট্ট বয়স থেকে বিশেষভাবে সক্ষম সে। তাই তো আর 5টা সাধারণ ছেলের মতো জীবন নয় তার। এছাড়া তাদের সংসারে রয়েছে আর্থিক অনটন। তার বাবা পেশাগতভাবে একজন রং মিস্ত্রি। শঙ্কর জানান, দীর্ঘ সময় ধরে কোচবিহারে বাবুরহাট এলাকায় সরকারি আবাসনে এসে থাকছে। এই আবাসনটি বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি, কারণ কোচবিহার থেকে নিশিগঞ্জ চলাফেরা করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তবে পড়াশোনার বিষয় নিয়ে তার স্কুল শিক্ষকেরা অনেকটাই সহযোগিতা করেছে তাকে। এছাড়া তার সহপাঠীরাও তাকে অনেকটাই সাহায্য করেছে। তাই তো আজকে তারই সাফল্য। ভবিষ্যতে তার ইচ্ছে রয়েছে আরও ভালো পড়াশোনা করে একজন শিক্ষক হয়ে প্রতিষ্ঠিত হওয়ার, যাতে তার মতন আরও অনেকেই ছাত্রছাত্রীদের সে পড়ানোর সুযোগ পায়। বলছি, এত সাফল্য কোচবিহারের একজন মেধাবী ছাত্র হিসাবে তোমার একজন ভালো সাফল্য পেয়েছো তুমি, মাধ্যমিক পরীক্ষা ভালো নাম্বার পেয়েছো। এটা আচ্ছা, বিষয়টা নিয়ে কি বলবে তুমি? একটা একটা আর কি নিয়ে এই যে আজকে রেজাল্ট বের হলো, তোমার ভালো ফল এসছে, স্কুলে তুমি প্রথম হয়েছো, কি বলবে? এই ব্যাপার নিয়ে বলবো যে যারা আমাকে এতদিন শিখিয়েছিল বা এতদিন পড়িয়েছিল, দেখিয়েছিল, তাদের কাছে আমার শুভ তাদের কাছে আমার শুভ কামনা যে আগামী দিনে যাতে আমি আরও সাফল্য লাভ যাতে আমি আর কি করি। বাড়িতে কে কে রয়েছেন তোমার? বাড়িতে রয়েছেন আমার মা, বাবা। কি করেন বাবা? মা এমনি আর কি করে, মানে ওই গৃহবধূ। হ্যাঁ, বাবা কি করে? বাবা করে আপনার কি কার্পেন্টার। কার্পেন্টার। হুম আচ্ছা, দীর্ঘ সময় ধরে তো এইভাবে তুমি পড়াশোনা চালিয়ে যাচ্ছ। হুম হুম ভবিষ্যৎ দিনে এই যে তোমার সাফল্য, ভবিষ্যৎ দিনে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও এবং কি হতে চাও? হ্যাঁ, ভবিষ্যতে তুমি কি হতে চাও? ভবিষ্যতে আমি আর কি শিক্ষক। শিক্ষক হতে চাও? হ্যাঁ। দিনে কতক্ষণ পড়াশোনা করতে? হুম দিনে কতক্ষণ পড়াশোনা করতে? দিনে কতক্ষণ? হ্যাঁ। দিনে পড়তাম এই যে ধরেন আপনার আর কি ওই ওই 10-12 ঘন্টা। মানে আমি যে আর কি হোস্টেলে থাকতাম, সবাই আমাকে সহযোগিতা করতে। দেখাতো। যদিও আর কি প্রাইভেট টিচার আর কি ছিল না, কিন্তু হোস্টেলে যারা আর কি মানে যেমন আর কি আপনার ধরুন ওই হেল্পার রয়েছে বা স্টাফ রয়েছে, তারা আর কি করতো, বাড়ি তোমার কোথায়? হেল্প করতো। নিশিগঞ্জ। এখানে কোথায় থাকো কোচবিহারে? এখানে কোচবিহারে ওই সরকারি স্কুল রয়েছে, কোচবিহার গভর্নমেন্ট ফর দ্য হাই স্কুল। আর হুম 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 কোচবিহার, হ্যাঁ, সেখানে থাকি। আর যখন ছুটি হয় তখন আমার মা বাবা আর কি নিয়ে যায় আমাকে। শিক্ষক হয়ে হ্যাঁ ভবিষ্যতের পড়ুয়াদের হুম একটা আলোর দিশা দেখাতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে কতটা আশাবাদী বলে মনে হচ্ছে? সে সে বিষয় নিয়ে সে বিষয়ে কতটা আশাবাদী। আশাবাদী তা তো মানে আমি খালি মানে আমি যে চাই যে আমি ওই শিক্ষক হয়ে যে মাধ্যমিকের এই সফলতা যে তুমি পেয়েছো, হুম তো পরবর্তীকালে তুমি শিক্ষক হতে চাও, হুম সেটা নিয়ে তুমি কতটা আশাবাদী যে কতটা সফলভাবে হতে পারবে? সেটা আমি ওনারকে আর কি চেষ্টা করছি। হ্যাঁ। তোমার নাম? আমার নাম শঙ্কর দেবসিংহ। যে ছেলেটি পড়াশোনার পাশাপাশি ওর কালচারাল দিকটাও খুব উন্নত। আমাদের স্কুলের তরফ থেকে একজন বিশেষভাবে সক্ষম স্টুডেন্ট হয়েও সে কিন্তু রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত বা বিভিন্ন যে সরকারি যে প্রোগ্রামগুলো কমপ্লিট, সেখানে সে পার্টিসিপেট করেছে, স্কুলের নাম রেখেছে। এবং ওর যে অসাধারণ প্রতিভা, ওর যখন ক্লাসগুলো আমরা করতাম তখন ও নিজেই
তার একটা রেকর্ড আর নিয়ে আসতো, সে সেগুলো রেকর্ড করে নিয়ে নিয়ে বাড়িতে সেগুলো উপলব্ধি করতো, বাড়িতে সেগুলোকে আয়ত্ত করতো, এবং এইরকম একটা তার মধ্যে সুপ্ত প্রতিভা কিন্তু ছিল। গোটা বিষয়টাতে আপনারা খুশি? হ্যাঁ, আমরা বেশ খুশি এবং খুব দুস্থ, এবং ভবিষ্যৎ দিনে ওর সাফল্য কামনা করুন। ভবিষ্যৎ জীবনে তার সাফল্য কামনা করি। এবং ওর মা বাবা তারাও কিন্তু বেশ কী বলবো, একজন কনসাস গার্জিয়ান। তারা কিন্তু স্কুলে মাঝে মধ্যে এসে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, ছেলে কী করে পড়াশোনা করছে, কেমন পড়াশোনা করছে, এই বিষয়গুলোর উপর তারাও আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেরকম করে সেই ছাত্রর পাশে ছিল, ঠিক তেমনি তার অভিভাবক তার মা বাবারাও কিন্তু ছিলেন। আপনার নামটা জানবেন? লিটন দাস, প্রধান শিক্ষক, কোচবিহার টাউন হাই স্কুল।